সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। অত্যন্ত একটি নিত্য প্রয়োজনীয় আমাদের কিচেন মশলা বলা যায়, লঙ্কা চাষ। এই লঙ্কা চাষ নিয়ে আপনাদের বলবো, যারা এখনও লঙ্কা চাষ শুরু করেননি ইমিডিয়েটলি করে নেন। বাজারে এখন প্রচুর এর চারা পাওয়া যায়। চারা যদি একান্তই আপনি সংগ্রহ করতে না পারেন, বাড়িতে যে শুকনো লঙ্কাগুলো আছে সেই শুকনো লঙ্কার বীজগুলো মাটিতে ফেলে দিলেই এক সপ্তাহের মধ্যে চারা বেরিয়ে আসবে এবং মোটামুটি 20-25 দিনের মধ্যে চারা কিন্তু প্রতিস্থাপনের মতো অবস্থা হয়েই যাবে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি ছোট কীভাবে চারা বসাবেন, কী ধরনের মাটি করবেন সেটা আমি আলোচনা করছি। তো আমার এই গাছে সবে ফুল আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এরকম নিজের হাতে বসানো যদি লঙ্কা গাছে ফুল আসে সত্যিই একটা আনন্দ লাগে। তো খুব শিগগিরই এই গাছগুলোতে লঙ্কা দেখতে পাবো এবং নেক্সট ভিডিও আমি একটা নিয়ে আসবো, তখন লঙ্কা থাকবে, প্রচুর থাকবে। জাস্ট গাছের চেহারাটা দেখুন, একেবারে ফ্রেশ, সুন্দর এবং প্রতিটা ডগাতেই মনে হচ্ছে লঙ্কার জন্য একেবারে তৈরি হয়ে আছে। প্রত্যেকটা এতে মাথাতেই দেখুন ডগাতে একেবারে ফুল আসার জন্য তৈরি। তো এই অবস্থা করার জন্য আপনাকে অবশ্যই যে খাবারগুলো দিতে হবে সেটা আলোচনা করব। রাখবেন কোথায়, জল কীভাবে দেবেন। সত্যি কথা বলতে এই অনিয়মিত বর্ষা, খামখেয়ালিপানা আবহাওয়া, এর সঙ্গে মানিয়ে উঠতে কিছু গাছের একটু সময় লেগে যাচ্ছে, আবার কিছু গাছ তরতর করে বেড়ে উঠছে। তো এবার বর্ষা আমাদের একটু দেরিতে আসায় দেরিতে বিদায় নেবে। এই বর্ষাকালটা কিছু গাছের পক্ষে খুব ভালো হলেও কিছু কিছু গাছের পক্ষে কিছু ক্ষতিকর হয়ে যায়, মানে অতিরিক্ত জল সহ্য করতে একেবারেই পারে না। তাই আমাদের সবসময় ওয়েল ড্রেনেজ রাখতে হবে মিডিয়াটা, এবং যাতে গাছটার কোনো ক্ষতি না হয় জমা জলে। যেমন এই গাছগুলো কিন্তু ময়েস্ট পছন্দ করে। সত্যি কথা বলতে ময়েস্ট পছন্দ কথা বলতে যেন শুকিয়ে ঠনঠনে না হয়ে যায় কোনো অবস্থাতেই গাছ, তাহলে কিন্তু নুয়ে পড়বে, তখন একটা ব্যাঘাত ঘটবে ফুল ফল দিতে। তো এটা কিভাবে করবেন, ছোট্ট একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে, সবে শুরু করেছি। তো এই ধরনের গাছকে তৈরি করলে কিভাবে টবে বসাবেন সেগুলোই আলোচনা করব। তো টবটা একটু নেবেন, 8-10 ইঞ্চি টবই নেবেন। তবে আপনি যদি মনে করেন যে গ্রোয়িং ব্যাগ যদি বড় থাকে গ্রোয়িং ব্যাগে বসাবেন, সেটা নিয়ে আমি আলোচনা করছি। চলুন, আমার এই গাছটি বসানো হয়েছে মোটামুটি 25 দিনের মতো। এখানে কিছু দিতে হবে না, মাটি আর কম্পোস্ট অথবা মাটি আর গোবর সার, এই দুটো মিশিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। তবে কি 25 দিন মাথায় কিন্তু আপনার 20 দিনের কম নয়, যখন গাছটা বেশ সতেজ হয়ে যাবে, পাতাগুলো নতুন ছাড়বে, তখনই ঠিক ডগাটাকে প্রুনিং করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রুনিং করার পরে এখানে কিন্তু দুটো অলরেডি শাখা বেড়েছে। আবার এগুলো যখন 2 ইঞ্চি করে হয়ে যাবে সেটাকে আবার প্রুনিং করবেন, তখন আবার 2 থেকে 4টি, এভাবে 4 থেকে 8টি এভাবে করতে করতেই কিন্তু ঝাঁকালো করতে হবে। তো প্রুনিংটা অবশ্যই করতেই হবে। এখানে একটা আমি বসিয়েছি, এখানে গাছটা খুব বেশি ভালো হয়, কারণ এখানে বড় পট আছে আমার 20 ইঞ্চি বা 30 ইঞ্চি এতে। তো এটার প্রুনিং করা হয়নি। গাছটি মাটির জন্য একই সময়ে বসাতে হতে গেলেও এই গাছটা বেশ লম্বা হয়েছে, তাহলে আমাকে আজকে এটা অবশ্যই প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করার পরে কিন্তু আমি এতে খাবার দিয়ে দেবো। এই গাছটি একসঙ্গে বসানো হলেও এই গাছটি কিন্তু বড় হচ্ছে না, এই গাছটা কিন্তু বড় হচ্ছে। এবং এই গাছে একটা নতুন রোগ শুরু হয়েছে, যে রোগটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রুনিং করার পরে পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাচ্ছে। লঙ্কার সত্যি কথা বলতে সবচেয়ে মারাত্মক যে রোগটা হলো সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ে যাওয়াকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু লঙ্কা আপনি করতে পারবেন। আর পাতা কুঁকড়ে যাওয়ার রোগটা যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে লঙ্কা চাষ করা খুবই বিপদ হয়ে যাবে। তো এর জন্য কী করবেন সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবার। তো বন্ধুরা, এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা প্যাকেট ইমিডাক্লোপিড। খুব ভালো করে দেখুন, এখানে দেওয়া আছে ইমিডাক্লোপিড। এর এত ভালো রেজাল্ট আছে যে আপনার এই যে পাতা কোঁকড়ানো রোগের জন্য যদি আপনি এটা মাত্র 0.5 গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করেন, তাহলে দেখুন এই গাছটা কিন্তু একই অবস্থা, কুঁকড়ে কুঁকড়ে ছিল। এবার ওপর দিয়ে কিন্তু অ্যাপ্লাই করার ফলে প্রচুর ফ্রেশ হয়েছে এবং লঙ্কা জন্য এরকম ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটাই একদম ফ্রেশ হয়ে গেছে, মাথাগুলো মানে ডগাগুলো আর কি, প্রত্যেকটা ডগাতেই কিন্তু একদম কুঁকড়ে কুঁকড়ে ছিল। কারণ আপনি তার নমুনা দেখতে পাচ্ছেন, তলার পাতাগুলো দেখুন এখনও সেই রিভাইভ হয়নি। তো তলার পাতা রিভাইভ না হলেও ডগাগুলো রিভাইভ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে আপনার এই ইমিডাক্লোপিডটা কত সুন্দরভাবে কাজ করেছে। এবার আমি নেক্সট যেটা লাস্ট কথা বলবো আমি, সেটা হচ্ছে এই লঙ্কা গাছের জন্য আপনি কী ধরনের খাবার দেবেন তাহলে গাছে প্রচুর লঙ্কা হবে, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছটা যেটা প্রথমে দেখেছিলাম সেই গাছে আমি কী ধরনের খাবার দেব, সেটা হচ্ছে ব্যালেন্স খাবার। আমি আগেই বলেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন
10-26-26। এই 10-26-26 অর্থাৎ 10 ভাগ আছে আপনার নাইট্রোজেন, আর 26 ভাগ হচ্ছে আপনার এসএসপি অর্থাৎ সিঙ্গল সুপার ফসফেট, আর 10 ভাগ আর 26 ভাগ হচ্ছে আপনার এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ। তো আপনার কাছে যদি এরকম কম্বিনেশন অর্থাৎ এই 10-26-26 না থাকে, তাহলে আপনি ইউরিয়া, ফসফেট, পটাশ দিতে পারেন। আর যারা জৈবিকভাবে করবেন, মনে করছেন জৈব খাবার দেব, তাহলে আপনারা দেবেন শিংকুচি, বনরাস, আর সঙ্গে দেবেন কলার খোসা বা আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল। তবে কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জলটা ওদের ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 দিন, তার বেশি নয়। তো এটা অ্যাপ্লাই কতটা করব সেটাও একটু আলোচনা করবো, যেহেতু গাছটা ছোটো আমার। এই যে এখানে মোটামুটি গোটা 20 মতন দানা আছে, 20টা মতন। এটা কিন্তু আমরা দেবো 4 সাইডে, একদম গাছের গোড়ার দিকে দেবো না, কারণ এটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার। এই ব্যাপার। আর এই মুহূর্তে যদি আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই ধরনের খাবারটা কিন্তু প্রত্যেকটা গাছেই দেবেন। আর খাবার প্রথম দেওয়া শুরু করবেন সেটা হচ্ছে 1 মাস পরে, কারণ 1 মাস আগে গাছে খুব একটা ভালো শেকড় তৈরি হয় না চারা গাছে। তো শেকড় তৈরি হয়ে গেলে ও খাবার নিতে পারবে। তো এইভাবে গাছ বড় হলে আপনি তখন 1 চামচ করে দেবেন। আর এই কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন 20 দিন অন্তর। আর আপনার যেটা অর্গানিক যে খাবারগুলো কথা বললাম, শিংকুচি, বনডাস এবং আপনার পেঁয়াজের খোসা, এগুলো দেবেন মাসে 1 বার। তবে পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলা খোসা ভেজানো, এগুলো আপনি 2 সপ্তাহ পর পর দিতে পারবেন। তো বন্ধুরা, গাছ রাখবেন অবশ্যই কিন্তু রোদে, আর জল যাতে অতিরিক্ত না জমে সেটা খেয়াল রাখবেন, এবং জল শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু জল দিয়ে দেবেন। তো এইভাবে করে থাকুন। নেক্সট ভিডিও আপনাদের নিয়ে আসবো লঙ্কা সমেত। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এটুকুই, কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।